হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের জন্য একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই টিউটোরিয়ালটির বিষয় হচ্ছে আমাদের কম্পিউটারের কিবোর্ডে যে ফাংশন কিগুলো রয়েছে, অর্থাৎ F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো রয়েছে, ফাংশন কিগুলো রয়েছে, তার কাজগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি না। কোন কি কাজ মূলত দ্রুত কাজ করার উদ্দেশ্যে কিংবা শর্টকাটে কোনো কাজ করার জন্য আমরা এই কিগুলো ব্যবহার করতে পারি। তো এই কি সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত ধারণা দেব। তো চলুন দেখে নেওয়া যাক কোন কি এর কি কাজ। সাথে আছি আমি অঙ্কন। আশা করি ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আপনারা সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমতই F1 কি। F1 কিকে বলা হয় হেল্প বা হেল্প মেনু ওপেন করার জন্য F1 কিটি আপনারা ব্যবহার করতে পারেন। যে কোনো অ্যাপ্লিকেশনে F1 কি এর মাধ্যমে আপনারা হেল্প মেনুটি আনতে পারেন। যেমন ধরুন আমি একটি ব্রাউজার ওপেন করলাম, সেখানে আমার হেল্পের দরকার কোনো এই ব্রাউজার সম্পর্কে। সেক্ষেত্রে যদি আপনি F1 প্রেস করেন তাহলে আপনি হেল্প মেনুটি পেয়ে যাবেন। যেমন ধরুন আমি F1-এ ক্লিক করলাম, চাপ দিলাম F1-এ, দেখুন চলে এসেছে হেল্প মেনু। মাইক্রোসফট এজ ব্রাউজারের টিপস সম্পর্কে, অর্থাৎ হেল্প, যাবতীয় যত হেল্প দরকার এখানে আপনি পেয়ে যাবেন। এটি হচ্ছে মূলত F1-এর কাজ। মূলত F1-কে হেল্প কি হিসেবেই বলা হয়ে থাকে। তো এই গেল F1-এর কাজ। তারপর আসুন F2-এর কাজে। F2 হচ্ছে মূলত কোনো ফাইল বা কোনো ফোল্ডার বা কোনো অ্যাপ্লিকেশনকে রিনেম করার জন্য অথবা নাম পরিবর্তনের জন্য এটিকে আপনারা শর্টকাট হিসেবে ইউজ করতে পারেন। যেমন ধরুন আমি একটা ফোল্ডার তৈরি করলাম, এই ফোল্ডারটি আমি একটি নাম দিতে চাই। তো সেক্ষেত্রে আপনারা নাম পরিবর্তন করার জন্য যেরকম এখানে রাইট ক্লিক করে রিনেমে ক্লিক করেন, তারপর নামটি আপনারা এডিট করতে পারবেন। তো এটার জন্য শর্টকাট হিসেবে ইউজ করতে পারেন F2 বাটনটি। তো ধরুন আমি ফোল্ডারটিতে ক্লিক করলাম এবং F2-তে ক্লিক করলাম। এখন আপনি এটি এডিট করতে পারবেন শর্টকাটে। ফাইলটির নাম লিখে এন্টার করলে হয়ে গেল। অর্থাৎ F2 দিলে রিনেম হবে যে কোনো ফাইল, যে কোনো ফোল্ডার। এটি হচ্ছে F2 এর কাজ। তো এখন আসা যাক F3 এর কাজ। F3 এর কাজ হচ্ছে কোনো ব্রাউজারে, যে কোনো ব্রাউজারে আপনি কোনো স্পেসিফিক কোনো ওয়ার্ড, মানে কোনো নির্দিষ্ট কোনো ওয়ার্ড খুঁজতে চাচ্ছেন। ধরুন আপনি একটি ওয়েবসাইটে ঢুকলেন, যেমন আমি এই CNN এর ওয়েবসাইটে ঢুকলাম, সেখানে একটি কিছু খুঁজতে চাচ্ছি। ধরুন আমি খেলাধুলা সম্পর্কে জানতে চাচ্ছি, তো স্পোর্টস সম্পর্কে আর কি জানতে চাচ্ছি। তো স্পোর্টস লেখাটি কোথায় আছে সেটি আমি খুঁজে পাচ্ছি না। তো সেই জন্য আপনারা F3 বাটনটি ইউজ করতে পারেন। F3 বাটনে যদি আমি চাপ দিই তাহলে দেখুন উপরে একটি সার্চ বার চলে এসেছে। তো আমি স্পোর্টস লেখাটি কোন জায়গায় আছে সেটি খুঁজব। এখানে লিখব স্পোর্টস। স্পোর্টস লেখার পর এখানে এই স্পোর্টস লেখাটি যে জায়গায় আছে সেখানে হাইলাইটেড হয়ে গেল। সো আপনি খুঁজে পেয়ে গেলেন। তারপরে আরও কোথায় লেখা আছে স্পোর্টস লেখাটি, সেখানে সেটি খোঁজার জন্য এখানে নেক্সট যে বাটনটি রয়েছে সেটাকে ক্লিক করতে পারেন। ক্লিক করলে নিচে আরও কোথায় কোথায় স্পোর্টস রয়েছে লেখা সেগুলো খুঁজে পাবেন। যেমন এখানে স্পোর্টস লেখাটি রয়েছে, এরকম 4টি জায়গায় স্পোর্টস লেখা রয়েছে। তো এটি মূলত কোনো পেজে ওয়ার্ড খুঁজতে সাহায্য করে। এটি হচ্ছে F3 এর কাজ। তো F5 এর কাজ হচ্ছে কোনো
ফাইলকে বা কোনো অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামকে ক্লোজ করার জন্য, যেমন আমি একটি ফোল্ডার ওপেন করলাম, এখানে আমি এটি ক্লোজ করার জন্য উপরের ডান দিকে যে ক্রস বাটনটি আছে সেটিতে ক্লিক না করে যদি আমি কিবোর্ডে Alt+F4 যদি দিই তাহলে সেটি ক্লোজ হয়ে যাবে। যে কোনো প্রোগ্রাম, ধরুন নোটপ্যাড, সেখানে এটি যদি আমি ক্লোজ করতে চাই তো কিবোর্ডের মাধ্যমে ক্লোজ করতে হলে জাস্ট Alt প্রেস করে F4 এ চাপ দেবেন, ক্লোজ হয়ে যাবে। এটি মূলত হচ্ছে F4 এর কাজ। তারপর আসা যাক F5 এর কাজ। F5 মূলত রিফ্রেশ করার জন্য, যে কোনো কিছু রিফ্রেশ করার জন্য, যেমন আমরা এখানে রাইট ক্লিক করে রিফ্রেশ করি, এই কাজটি আমরা F5 এর মাধ্যমে করতে পারি। F5 এ যতবার ক্লিক করলে ততবার রিফ্রেশ হবে। অথবা কোনো ব্রাউজারের কোনো ওয়েব পেজ রিলোড করার জন্য যে এই যে রিলোড বাটনটি আছে সেটি কিবোর্ডে করার জন্য আপনি F5 এ চাপ দিতে পারেন। F5 এ চাপ দিলে ওয়েবসাইটটি রিলোড হবে অথবা রিফ্রেশ হবে। এটি হচ্ছে F5 এর কাজ। তো এছাড়াও মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য আপনি F5 এ দিতে পারেন। তাহলে এখানে কোনো ওয়ার্ড যদি আপনি খুঁজতে চাচ্ছেন, সেখানে ওয়ার্ডটি লিখে নেক্সট দিলে আপনি ওয়ার্ডটি খুঁজে পেয়ে যাবেন। এটি শর্টকাট হচ্ছে F5 মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে। তো এই গেল F5 এর কাজ। তো এবার আসা যাক F6 এর কাজ, যেটি হচ্ছে আপনার ব্রাউজারে অ্যাড্রেস বারে ক্লিক করতে। আপনি অন্য কোনো ব্রাউজারে যদি অন্য কোনো ওয়েবসাইটে যদি ঢুকতে চান, সেক্ষেত্রে আপনার এই অ্যাড্রেস বারটিতে ক্লিক করতে হয়। তো আপনি যদি সেটা কিবোর্ডের মাধ্যমে করতে চান, শর্টকাটে মাউস ছাড়াই, তাহলে F6 এ ক্লিক করবেন, চাপ দেবেন। তো সরাসরি আপনার অ্যাড্রেস বারে এসে যাবে। তো এখানে আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারবেন। এটি হচ্ছে F6 এর কাজ। এবার হচ্ছে F7। F7 এর কাজ হচ্ছে মূলত ওয়ার্ড ফাইলে, ধরুন মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আপনি কোনো গ্রামার কারেকশন করতে চাচ্ছেন বা স্পেল বা বানান ঠিক করতে চাচ্ছেন, গ্রামার চেক করতে চাচ্ছেন ঠিক আছে কিনা, এগুলো করার জন্য F7। ধরুন আমার এখানে কিছু বানান ভুল রয়েছে, তো আমি সেগুলোকে শুদ্ধ করার জন্য F7 এ চাপ দিলাম। এখন কোন কোন বানানগুলো ভুল রয়েছে সেগুলো আমাকে ডান পাশে দেখিয়ে দিচ্ছে। যেমন এখানে সেকেন্ড যে বানানটা, সেখানে ভুল রয়েছে, সেকেন্ড বানানটা এখানে দেখাই দিচ্ছে। শুদ্ধ বানানটি কি, চেঞ্জ দিলে চেঞ্জ হয়ে যাবে। তারপরে পরবর্তীতে যে কমপ্লিট যে বানানটা, সেটাও ভুল রয়েছে, সেখানে যদি আমি চেঞ্জ দিই তাহলে এই কমপ্লিটটা শুদ্ধ হয়ে যাবে। পরে এখানে লার্জ বানানটা ভুল রয়েছে, সেটাতে চেঞ্জ দিলে লার্জ বানানটা সঠিক হয়ে যাবে। বাস, স্পেলিং অ্যান্ড গ্রামার চেক কমপ্লিট। এটা হচ্ছে F7 এর কাজ বিষয়। আর F8 এর কাজ হচ্ছে, F8 এর কাজ মূলত তেমন কিছুই না। আপনি এই মাইক্রোসফট ওয়ার্ডের সিলেকশন এক্সটেন্ড সিলেকশনের ক্ষেত্রে, যেমন ধরুন যে F1 এখানে চাপ দিলেন, এখানে সিলেকশন হতে থাকবে, সবকিছু সিলেকশন হতে থাকবে। এটা হচ্ছে F1 এর কাজ। এটাই মূলত F8 এর কাজ। আর F8 এ আর অন্য কাজে ব্যবহার করা যায়, যেমন ধরুন কম্পিউটারে সেফ মোডে ঢোকার ক্ষেত্রে, কোনো কারণে আপনার সেফ মোডে ঢোকার প্রয়োজন হলো, সেক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন। তো এইগুলো F8 এর কাজ। তারপরে হচ্ছে F9 এর কাজ। F9 এর কাজ হচ্ছে আপডেট করা। মাইক্রোসফট ওয়ার্ডে এটি যদি
আপনি ফাইলটিকে যদি আপডেট করতে চান তাহলে F9 এ ক্লিক করলে ফাইলটি আপডেট হবে, মানে যে পট ফাইলে যেই তথ্যগুলো রয়েছে সেগুলি আপডেট করবে। তেমন কোনো প্রয়োজনীয় না, তারপরও আপডেটের ক্ষেত্রে আর কি এই F9 ইউজ করা হয়। তারপর আসা যাক F10 এ। F10 বাটনটি হচ্ছে মূলত কোনো ব্রাউজারে আপনার মেনু বারটি ওপেন করবে অথবা রাইট ক্লিকের কাজ করবে। তো রাইট ক্লিকের কাজ করার জন্য আপনার শিফটে ধরে F10 দিলে রাইট ক্লিক চলে আসবে, ঠিক আছে। ধরুন এখানে আপনি যে রাইট ক্লিক করছেন মাউসের মাধ্যমে, তো সেটি যদি আপনি কিবোর্ডে করতে চান তাহলে শিফট ধরে F10 এ ক্লিক করবেন, তাহলে এই যে রাইট ক্লিক চলে আসলো। অথবা মেনু বার ওপেন করার জন্য সরাসরি F10 এ ক্লিক করলে মেনু বারটি চলে আসবে। তারপর আসা যাক F11 এ। F11 এর কাজ হচ্ছে আপনার যে স্ক্রিন মোডটি রয়েছে, মানে কোনো একটি অ্যাপ্লিকেশনে, ধরুন আমি এই মাই কম্পিউটারে ঢুকলাম, সেখানে এটিকে ফুল স্ক্রিন করার জন্য আপনি যদি F11 এ চাপ দেন তাহলে এটি ফুল স্ক্রিন হয়ে যাবে। আবার যদি F11 এ চাপ দেন তাহলে আবার জুম আউট হয়ে যাবে, মানে আগের পজিশনে ফিরে আসবে। এটাই হচ্ছে মূলত F11 এর কাজ। তারপর সর্বশেষ হচ্ছে F12 এর কাজ। F12 এর কাজ হচ্ছে আপনি যদি মনে করেন যে মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লিখলেন, সেটা তো সেভ করার জন্য সেভ এজে যেতে হবে। সেভ এজে যেতে হলে আপনাকে ফাইল মেনু থেকে এখানে সেভ এজে যেতে হবে। সেটা যদি আপনি শর্টকাটে করতে চান তাহলে সিম্পলি F12 এ ক্লিক করলে আপনার সেভ এজ মেনুটি চলে আসবে। এবার যেখানে খুশি আপনি নাম লিখে সেভ করতে পারবেন। সেভ এজের জন্য F12 বাটনটি। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। F1 থেকে F12 পর্যন্ত যতগুলো কি রয়েছে সেগুলোর কাজ সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা দিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলে। তো ফিরে আসবো আবারও অন্য আরেকটি টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।